আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, জিনানগর মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি এসছি কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার জন্য, সপ্তম শ্রেণী। তা আজকে আমাদের বিষয় কৃষি উৎপাদন অধ্যায়, পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পাঠ 12 মুরগির রোগ ব্যবস্থাপনা। তো আমরা মুরগির রোগ ব্যবস্থাপনা। মানুষের মতো হাঁস মুরগিরও বিভিন্ন রোগ হয়ে থাকে। তো প্রথমে আমরা জানব রোগ কি। রোগটা কি? রোগটা বলতে আমরা কি বুঝি? মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকেই রোগ বলা হয়। রোগটা হচ্ছে মানুষের ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে রোগ বলা হয়। তো রোগ কি? রোগ আমরা জানলাম মানুষের ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে রোগ বলা হয়। তো রোগ একটা স্বাভাবিক অবস্থার ভিতরে একটা ঘাটতি, সেটাই হচ্ছে রোগ। তা আমরা জানলাম রোগ কাকে বলে। আমাদের আজকের পাঠের বিষয় মুরগির রোগ ব্যবস্থাপনা। তো রোগ ব্যবস্থাপনাটা আসলে কি? এবার আমরা জানব রোগ ব্যবস্থাটা কি। তো রোগ ব্যবস্থাপনাটা কি আমরা জানব, সেটা হচ্ছে রোগ ব্যবস্থাপনা। রোগ ব্যবস্থাপনা বলতে আমরা লিখছি রোগ ব্যবস্থাপনা বলতে রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকারকে বোঝায়। রোগ ব্যবস্থাপনা বলতে রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকারকে বোঝায়। তা আমরা প্রথমে রোগ কি জানলাম, তারপরে রোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় তা জানলাম। রোগ ব্যবস্থাপনা বলতে রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকারকে বোঝায়। এবার রোগ হলে মুরগির ভিতরে বিভিন্ন লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো আমরা এখন জানব।
সেই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মুরগির রোগ হয়েছে। যেমন অসুস্থ মুরগি দল ত্যাগ করে মাটিতে বসে ঝিমাতে থাকে। 3 পানি ও খাদ্য গ্রহণ কমে যায় বা ত্যাগ করে। গায়ের পালক উস্কো খুস্কো দেখায়। 5 মলত্যাগ স্বাভাবিক হয় না। আমরা জানলাম যে অসুস্থ মুরগির কিছু বৈশিষ্ট্য লক্ষণ দেখা যায়। সেগুলা হচ্ছে অসুস্থ মুরগি দল ত্যাগ করে একা থাকতে পছন্দ করে, মাটিতে বসে ঝিমাতে থাকে, পানি ও খাদ্য গ্রহণ কমে যায় বা ত্যাগ করে, গায়ের পালক উস্কো খুস্কো দেখায়, মলত্যাগ স্বাভাবিক হয় না। এইগুলা হচ্ছে অসুস্থ মুরগির লক্ষণ। এরপরে আমরা জানব যে অসুস্থ মুরগি কেন অসুস্থ হয়। এগুলা হয়ে থাকে বিভিন্ন জীবাণুর কারণে। তো জীবাণু অনেক ধরনের জীবাণু দ্বারাই মুরগি অসুস্থ হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন পরজীবী, প্রোটোজোয়া, এগুলো দ্বারা মুরগি অসুস্থ হয়ে থাকে। তো ভাইরাসজনিত রোগ খুবই মারাত্মক। ভাইরাসজনিত রোগ হলে মুরগি বাঁচানো যায় না। এই জন্য আগের থেকেই সমস্ত মুরগিকে টিকা দান করতে হবে। তো আমরা এক্ষেত্রে ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত এবং পরজীবী ঘটিত যে রোগ দেখা দেয় সেগুলা আমরা জানব। আমি এখন বোর্ড থেকে এগুলো মুছে দিলাম। ভাইরাসজনিত 3 ধরনের রোগ হয়ে থাকে হাঁস মুরগির। ভাইরাসজনিত রোগ রানীক্ষেত, গাম্বরো, ব্যাকটেরিয়া জনিত রোগ, ফাউল
কলেরা, ফাওয়েল, টাইফয়েড, পুলোরাম ইত্যাদি। পরজীবী ঘটিত রোগ। পরজীবী ঘটিত রোগ, ভাইরাস জনিত রোগ, রানীক্ষেত এবং গাম্বুরো। ব্যাকটেরিয়াজনিত রোগ, ফাওয়েল, কলেরা, ফাওয়েল, টাইফয়েড, পুলোরাম ইত্যাদি। পরজীবী ঘটিত রোগ, পরজীবী দুই ধরনের, একটা বাহ্যিক এবং একটি আভ্যন্তরিক। দুই ধরনের পরজীবী দ্বারা মুরগি আক্রান্ত হয়, একটা ভিতরে এবং বাইরে। বাইরে আছে বাইরের পরজীবী। বাইরের পরজীবী উকুন, আটালি, মাইট। আর ভিতরের পরজীবী গোলকৃমি, ফিতাকৃমি ইত্যাদি। তা আমরা দেখতে পাচ্ছি পরজীবী ঘটিত রোগ, বাইরের পরজীবী উকুন, আটালি, মাইট, ভিতরের পরজীবী গোলকৃমি, ফিতাকৃমি ইত্যাদি। তবে হাঁস মুরগির যেন রোগ না হয় সেজন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। সেই পদক্ষেপগুলো হচ্ছে আমরা এখন সেইগুলা জানব। সেই পদক্ষেপগুলো আমি এখন লিখে দেখাবো। প্রতিরোধ, রোগ যাতে না হয় এই জন্য আমাদের করণীয় হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পানি প্রদান, তাজা খাদ্য প্রদান, নিয়মিত টিকা প্রদান, খামার থেকে দূরে বিষ্ঠা সংরক্ষণ, খামারে
বন্য পশু পাখি ঢুকতে না দেওয়া, মুরগির লিটার শুষ্ক রাখা, 8 সুষম খাদ্য প্রদান। আমরা মুরগির যাতে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো করা যায় সেজন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। যেমন বাড়ির চারপাশ, খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পানি প্রদান করতে হবে, তাজা খাদ্য বা টাটকা খাদ্য প্রদান করতে হবে, নিয়মিত টিকা প্রদান, খামার থেকে দূরে বিষটা সংরক্ষণ করতে হবে। খামারের কাছে বিষটা রাখা যাবে না, এতে পরিবেশ দূষিত হয়। খামারে বন্য পশু পাখি ঢুকতে না দেওয়া, মুরগির লিটার বা বিছানা শুষ্ক রাখা। স্যাঁতসেঁতে থাকলে বিভিন্ন রোগ হতে পারে। আর মুরগিকে সুষম খাদ্য প্রদান করতে হবে। এগুলা রোগ প্রতিরোধ। আমরা রোগ প্রতিরোধ এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। তা রোগ প্রতিরোধ করা যদি না যায় সেক্ষেত্রে দেখা গেল মুরগির রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমাদের মাথা ঠান্ডা রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন অসুস্থ মুরগিকে আলাদা করে রাখা, অসুস্থ মুরগিকে আলাদা করে রাখা, বাজারে বিক্রি না করা, প্রয়োজনে মলমূত্র পরীক্ষা করা, মৃত মুরগি মাটি চাপা দেওয়া, রোগ মারাত্মক হলে সমস্ত মুরগি ধ্বংস করা, ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।
তো রোগ যখন হয়ে যাবে সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। অসুস্থ মুরগিকে আলাদা করে রাখব, অসুস্থ মুরগি বাজারে বিক্রি করব না। প্রয়োজনে মলমূত্র পরীক্ষা করার ব্যবস্থা করব। মৃত মুরগি মাটি চাপা দিয়ে রাখব। রোগ মারাত্মক হলে সমস্ত মুরগি ধ্বংস করব এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। এগুলা হচ্ছে আমাদের রোগের লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার। এগুলো আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। আজকে আমার পাঠের বিষয় এ পর্যন্ত। আগামী দিনে আমি গবাদি পশু পালন বিষয়ে আলোচনা করব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।